আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল ১৬ জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। SI আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ASI বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ মোট ৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। দুই পক্ষের ক্লাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে। স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। মৃত্যুদণ্ড কারণ ব্যাখ্যা করতে যে ওনারা বলেছেন যে সাইফুল ইসলাম তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি, রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করার তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি এই সাধারণ নিরস্ত্র নিরীহ জনগণকে রক্ষার পরিবর্তে তিনি তাদেরকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, নির্দেশ প্রদান করেছেন। আর বিশেষত ওসির ব্যাপারে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে তার কম্পাউন্ডের মধ্যে তার উপস্থিতিতে এবং তিনি কাউকে নিবৃত্ত করেননি, এই জীবিত এবং মৃতদেরকে জ্বালিয়ে দেওয়ায় সহায়তা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, নির্দেশও দিয়েছেন। এবং তিনি যদি এই কাজ নিবৃত্ত করার চেষ্টা করতেন তাহলে অবশ্যই এটা বন্ধ করতে পারতেন। এই এক্সট্রাঅর্ডিনারি ব্রুটালিটিটার ব্যাপারেই লন্ডন প্রসিকিউটর যেটা আপনাকে বললেন যে হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। দুই পক্ষের ক্লাশের কারণে হয়তো হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে। স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন, যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন। কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় সাংবাদিক, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার এই ভিডিও প্রকাশের কারণেই এগুলো আমাদের সামনে আসছে, যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি। এই এলাকায় আরও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেটার তদন্ত অব্যাহত আছে। অর্থদণ্ড সুনির্দিষ্টভাবে বলা কঠিন, তবে একজনের এমপি সাহেবের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করেছেন, আর অন্যান্যদের কারো 50,000, কারো 1 লক্ষ টাকা, কারো 10,000 টাকা এইভাবে জরিমানা দণ্ড করেছেন। 24 জন সাক্ষী দিয়েছেন তদন্ত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ গঠনের পর 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করেছেন, এটা করতে পারেন। তার সাথে সাথে ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার করার ইখতিয়ার এই ট্রাইব্যুনালে আছে। এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা, অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, সুবিধা পাওয়ার এবং তারা এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল ১৬ জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। SI আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ASI বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর DB আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন এবং ASI কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি SI আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।